সরকারের তরফ থেকে অনৈতিক কোনো চাপ এলে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। রাজশাহীতে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো নির্বাচনই বাতিল করা হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই উল্লেখ করে সিএসি বলেন, এ নিয়ে বিতর্ক রাজনৈতিক। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে রাজশাহীতে নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, ভোট ঘনিয়ে আসতে উন্নতি হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির। ভোট বাক্স দখল সহ অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন কর্মকর্তাদের। ভোট কেন্দ্র দখলের ইতিহাস বলে যান, ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো। দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই। এবার ফাঁদ দেখবে তারা, যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। ক্যান্সেল করে দেবো পুরা। যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরো একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সি আমরা ক্যান্সেল করে দেব। পিআর পদ্ধতিতে নির্বাচনের বিধান সংবিধানে নেই উল্লেখ করে সিইসি বলেন, এ নিয়ে বিতর্কের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। দেখেন, পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে হবে, ওই জন্য কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনো রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে। এটা রাজনীতিবিদদের ব্যাপার। বর্তমান নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকারের কোনো অনৈতিক চাপ মানবে না ইসি। এই নির্বাচনের উপরে নির্ভর করছে দেশ কোন দিকে যাবে, দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে। আমরা গণতন্ত্রের পথে হাঁটবো না কোন দিকে হাঁটবো, এটা নির্ধারিত হবে। কিন্তু এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। দেশ জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। এ সময় সিইসি আরও জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।